আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। দীর্ঘদিন যাবৎ একটা আসলে অনেক বড় কোশ্চেন সবার মনে, আমার মনে এবং ব্রাজিল ভক্তদের মনে যে নেইমার জুনিয়র বর্তমান অবস্থাটা কি এবং নেইমার জুনিয়র আসলে কবে মাঠে ফিরতে পারে এবং সামনে নভেম্বরে যে দুটা ম্যাচ সেনেগাল এবং টিউনিসিয়ার সাথে ম্যাচে নেইমার ব্যাক করবে কিনা। প্রথমেই বলে রাখি নেইমার জুনিয়র এখন পরিপূর্ণ ফিট। আপনারা জানেন গতকালকে সান্তোসের ম্যাচ দেখতে আসছিল নেইমার, ব্রুনো এবং তার ছোট মেয়ে মাভি এবং এই ম্যাচটা দেখে সে যখন সান্তোস জিতছে অনেক বেশি এক্সাইটেড ছিল, অনেক চিল্লাপাল্লা করছে গ্যালারিতে, বাদ ভাঙা একটা আনন্দ। সো নেইমার পরিপূর্ণ ফিট না থাকলে কিন্তু সে আসলে বাসা থেকে বেরোতে মাঠে আসতো না। সে এখন ফুল ফিট এবং আমরা দেখছি রিসেন্টলি সে সান্তোসের হয়ে কিন্তু প্র্যাকটিসও করতেছে। সো সে এই মুহূর্তে পরিপূর্ণ ফিট। তবে ম্যাচ খেলার জন্য এখনো পর্যন্ত কোচ কোনো রিস্ক নিচ্ছে না, তারা চাচ্ছে আর একটু পর্যবেক্ষণ। দেখেন আসলে নেইমার জুনিয়র এত এত ইনজুরি হচ্ছে তারপরেও ফুটবল ছাড়তেছে না, কারণ ফুটবলটা তার ইমোশনস। একটা প্লেয়ারের এত 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 পায়ে সার্জারি থাকার পরেও সে ফুটবলটা চালাই যাচ্ছে, সেটা আসলে অবিশ্বাস্য। এমন কোনো ফুটবলার আছে বলে আমার কাছে মনে হয় না যে এতটা ইনজুরিতে পড়ার পরেও ফুটবল চালাই গেছে। ইম্পসিবল। সো নেইমার জুনিয়র সবার চেয়ে আলাদা, তার টার্গেট 26 বিশ্বকাপ। এবং অনেকে চিন্তা করতে পারেন যে নেইমার জুনিয়রকে কার্লো আনচেলত্তি ব্রাজিল দলে ডাকতেছে না, কার্লো আনচেলত্তির পরিকল্পনায় নেইমার আছে কি না, এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। নেইমার জুনিয়র যদি 26 বিশ্বকাপের পরিকল্পনা না থাকতো তাহলে সে ফুটবল খেলা আমার কাছে মনে হয় সে আস্তে আস্তে ছেড়ে দিত। সে জানে তার কাছে পরিষ্কার এবং কার্লো আনচেলত্তির পরিষ্কার মেসেজও সে পেয়ে গেছে, যার কারণে সে নিজেকে পরিপূর্ণ ফিট করতেছে। কারণ 26 বিশ্বকাপ তার খেলতেই হবে এবং 26 বিশ্বকাপটাই তার জন্য সে সর্বোচ্চ পরিশ্রম করবে। এই মুহূর্তে নেইমার জুনিয়র হয়তোবা এই যে অক্টোবর মাস চলতেছে, এই অক্টোবর মাসে আসলে মাঠে নামার সম্ভাবনা নাই। সে এই মাসটার আর কয়টা দিন আছে, আর মতো 13 দিন আছে, 13টা দিন হয়তোবা রেস্টে থাকবে, কিছু সফট আসলে এক্সারসাইজ গুলো করবে, খুব একটা হার্ড পরিশ্রম করবে না। 13 দিন পরে ফার্স্ট উইকেই নভেম্বরের যে ম্যাচগুলো আছে সান্তোসের, তখন থেকে আমরা মাঠে দেখতে পারবো। এবং আমরা চাই যে নেইমার জুনিয়র আর ইনজুরিতে না পড়ুক। নেইমার জুনিয়র আসলে ইনজুরিতে পড়ার মূল কারণ হচ্ছে তার একাধিক আসলে সার্জারির কারণে, ভিন্ন ভিন্ন জায়গায় সার্জারির কারণে সেই জায়গাগুলোতে যখন আবার ব্যথা পায় তখন কিন্তু আবার ইনজুরিতে পড়ে যায়। কারণ কথা আছে না যে সর্ব অঙ্গে ব্যথা, ঔষধ দেবো কথা আছে। নেইমারের পায়ে সর্ব জায়গায় আসলে ব্যথা, যখনই যেখানে আঘাত লাগে সে আসলে পড়ে যায় বা ইনজুরিতে পড়ে যায়। এটা আসলে কিছু করার নাই, সুস্থতা থাকার আসলে সুযোগ নাই, কারণ প্রত্যেকটা জায়গায় ইনজুরি। আমাদের মাশরাফি বিন মুর্তজা যেমনটা ছিল, পায়ের অবস্থা খুব 12টা বেজে গেছিল, নেইমারের কিন্তু অবস্থা সেম। ইমোশনস আছে বলেই, নেইমারের শক্তি আছে বলেই, মনের শক্তি আছে বলেই নেইমার এখনো ফুটবলে টিকে আছে। সো আমরা নভেম্বর মাসে দেখতে পারবো, এটা মোটামুটি পরিষ্কার। এখন আসেন যে ব্রাজিলের স্কোয়াডে নেইমার ঢুকতে পারবে কিনা, এটা যদি নিয়ে চিন্তা ভাবনা করি বা কথা বলি, তাহলে নভেম্বর মাসে সান্তোসের যে 2-3টা ম্যাচ আছে, যেহেতু ব্রাজিলের ম্যাচ হচ্ছে 15 তারিখে, তো সান্তোসের আগে যদি একটা দুটা ম্যাচে নেইমার ফুল ফিট থাকে, তাকে মনে হয় যে না আগে থেকে সাবলীল, যদি মনে হয় যে ম্যাচ খেলার জন্য প্রিপেয়ার, তাহলে অবশ্যই নেইমার জুনিয়রকে কার্লো আনচেলত্তি নভেম্বরে টিউনিসিয়া এবং সেনেগালের সাথে ম্যাচে ডাকবে, কোনো সন্দেহ নাই। কার্লোর কথা একটাই, পরিষ্কার একটাই বার্তা যে নেইমার ফিট থাকলে তাকে অবভিয়াসলি দলের সাথে যুক্ত করা হবে। এখানে তার কোনো পরীক্ষা, তার কোনো এক্সারসাইজ, তার কোনো এক্সট্রা এক্সাম দেওয়ার কোনো প্রয়োজন নাই। নেইমার অলওয়েজ ফিট, নেইমার যে কোনো দলের কাছেই সারপ্রাইজ প্যাকেজ। সো আপনারা বিষয়টা ক্লিয়ার যে নেইমার এই মুহূর্তে মাঠে নামতেছে না, নভেম্বর মাসের শুরু থেকে মাঠে নামবে। নভেম্বর যদি সে ফিট থাকে তাহলে ব্রাজিল দলে ব্যাক করতে পারে এবং নেইমার জুনিয়র মূল ফোকাস বিশ্বকাপ। সো টেনশন করার কিছু না, নেইমার বিশ্বকাপ ওটাও খেলবে। নেইমার জুনিয়রের চেয়ে আপনারা যেমন অনেক ভালোবাসেন, আমি সেম নেইমারের অনেক পাগলা ফ্যান। সো তার বিশ্বকাপ খেলাটা আমাদের কাছে চোখের শান্তি, মনের শান্তি এবং বিশ্বকাপ জিতলে হৃদয়ের শান্তি। সো আলোচনা আজকে আপনাদের যদি এই আলোচনা থেকে কোনো ইনফরমেশন পেয়ে থাকেন অবভিয়াসলি কমেন্টস করে জানিয়ে দিবেন। আর যারা যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে পারেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন, আর ভালো লাগলে একটা শেয়ার মেরে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।